আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আপনারা যারা অনলাইনে আয়কর রিটার্ন জমা দিয়েছিলেন, এখন যদি আপনারা মনে করেন যে আপনাদের দাখিলকৃত রিটার্নটিতে কোনো ভুল ছিল, তাহলে সেই ভুল সংশোধনের সুবিধা কিন্তু এনবিআর দিয়েছে। এখন আপনি ইচ্ছে করলেই অনলাইনে আপনার দাখিলকৃত ভুল রিটার্নটি সংশোধন করে পুনরায় সাবমিট করতে পারবেন। তো চলুন আমরা আগে এই তথ্যটি সঠিক কিনা তা যাচাই করে নিই। এই যে দেখেন, আমার এখানে দৈনিক ইত্তেফাক পত্রিকা এবং আজকে বুধবার ২৬ ফেব্রুয়ারি ২০২৫ এই তারিখেই প্রকাশিত হয়েছে যে অনলাইনে আয়কর রিটার্ন সংশোধনের সুবিধা দিল এনবিআর। ঠিক আছে, প্রকাশ ২৬ ফেব্রুয়ারি ২০২৫। তো আমরা একটু পরে দেখি যে অনলাইনে আয়কর রিটার্ন দাখিলের পর করদাতাদের তথ্যে কোনো ভুল ত্রুটি থাকলে তা অনলাইনেই সংশোধন করার সুযোগ দিচ্ছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। আয়কর আইন ২০২৩-এর ১৮০/১ ধারা মোতাবেক মূল রিটার্ন দাখিলের ১৮০ দিনের মধ্যে ১৮০/২ ধারায় সংশোধিত রিটার্ন দাখিল করতে পারবেন করদাতারা। তো যেসব করদাতা অনলাইনে মূল আয়কর রিটার্ন দাখিলের পর ভুল ত্রুটির কারণে অনলাইনে সংশোধিত রিটার্ন দাখিল করতে চান, তাদের জন্য অনলাইনে etaxnbr.gov.bd ওয়েবসাইট ব্যবহার করে ঘরে বসে সহজে সংশোধিত আয়কর রিটার্ন দাখিলের ব্যবস্থা চালু করেছে এনবিআর। সংস্থাটির জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আলামিন বলেন, যারা আয়কর রিটার্ন সংশোধন অপশন ব্যবহারের জন্য অনলাইনে প্রবেশ করবেন তাদের অবশ্যই সংশোধিত রিটার্ন দাখিল করতে হবে। এনবিআরের জনসংযোগ দপ্তর আরও জানায়, ২০২৪-২৫ করবর্ষে অনলাইনে এই ওয়েবসাইট ব্যবহার করে সহজে ঘরে বসে আয়কর রিটার্ন দাখিলে করদাতাদের মধ্যে ব্যাপক উৎসাহ পরিলক্ষিত হয়। এর মধ্যে এই বছর নির্ধারিত সময়ের মধ্যে ১৪,৩২,০০০ করদাতা অনলাইনে রিটার্ন দাখিল করেছেন এবং ১৮,৭৫,০০০ করদাতা ই রিটার্নের জন্য রেজিস্ট্রেশন সম্পন্ন করেছেন। এনবিআর জানায়, আয়কর দিবস পরবর্তী সময়েও বছরব্যাপী অনলাইনে আয়কর রিটার্ন দাখিল করার সুবিধা এরই মধ্যে চালু করেছে এনবিআর। এই সুবিধা ব্যবহার করে করদাতারা প্রতিদিনই অনলাইনে রিটার্ন দাখিল করছেন। অর্থাৎ কর বর্ষটা বলতে ২০২৪-এর ১ জুলাই থেকে ২০২৫-এর ৩০ জুন পর্যন্ত। সেই হিসাবে আপনি আপনার রিটার্ন যদি দাখিল করে না থাকেন, তাহলে এখনও আপনি দাখিল করতে পারবেন এবং আপনার জন্য সময়সীমা হলো ৩০ জুন ২০২৫। এর ভিতরে আপনি রিটার্ন দাখিল করতে পারবেন। তো এখন চলুন দেখি আপনি অনলাইনে কিভাবে দাখিলকৃত রিটার্নটি সংশোধন করবেন। তো এই জন্য আপনি ই রিটার্নে গিয়ে আপনি আপনার ১২ ডিজিটের টিন নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন। লগ ইন করার পরে এখন কিন্তু ওই যে রেগুলার ই রিটার্নে ক্লিক করলে আর কোনো কাজ আসবে না। ইউ অলরেডি সাবমিটেড ইউ রিটার্ন টু ইন অনলাইন, এখানে এই লেখাটা আসছে। তো আপনাকে ক্লিক করতে হবে এখানে রিভাইজড রিটার্ন, এখানে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পরেই এই লেখাটা আসবে যে ইউ হ্যাভ অলরেডি সাবমিটেড ইউর রিটার্ন আন্ডার সেকশন ১৮০। ইফ প্রসিড ইউর প্রিভিয়াস রেগুলার রিটার্ন উইল বি সাসপেন্ডেড পার্মানেন্টলি। আচ্ছা, আগে যে আপনি রিটার্নটি পাঠাইছেন এটা কিন্তু এখানে বলে দিয়েছে। আর যদি আপনি প্রসিড টু রিভাইজড রিটার্ন এখানে ক্লিক করেন, তাহলে পার্মানেন্টলি স্থায়ীভাবে আপনার পূর্বের দাখিলকৃত রিটার্নটি বাতিল হয়ে যাবে। তো আপনি বুঝে শুনে কিন্তু প্রসিডে ক্লিক করবেন। তবে এখন যদি আপনি ভুল রিটার্ন সংশোধন করতে যান, তাহলে পূর্বে আপনি যে সকল সুযোগ সুবিধা পেয়েছিলেন এখন কিন্তু সেই সুযোগ সুবিধা দেওয়া হবে না আপনাকে। যেমন আপনার যদি ট্যাক্স থেকে থাকে, তাহলে সেই ট্যাক্সের উপরেও কিন্তু আপনাকে আরো ২% বেশি ট্যাক্স দিতে হবে। এরপরে রিবেটে যে সুবিধা পেয়েছেন সেই সুবিধাটা এখন পাবেন না। আপনি যদি বেসরকারি চাকরিজীবী হয়ে থাকেন, তাহলে আপনাকে যে ৩/১ অংশ কর অব্যাহতি দেওয়া হতো, সেই ৩/১ অংশ আর কর অব্যাহতি আপনি পাবেন না। এটা মাথায় রেখে কিন্তু আপনি সংশোধন করতে যাবেন। তো আপনারা যদি এই কাজগুলি করতে চান, তাহলে অবশ্যই একজন অভিজ্ঞ দিয়ে করাবেন। নিজে নিজে করতে যাবেন না বা ফুটপাতে বসে আছে এ ধরনের কোনো লোক দিয়ে করাবেন না। পরবর্তীতে শেষে আবারও ভুল করবেন। দ্বিতীয়বার ভুল করলে কিন্তু পরবর্তীতে সংশোধনের আর কোনো রাস্তা থাকবে না। তো সবশেষে আপনারা এখান থেকে লগ আউট হয়ে বেরিয়ে যাবেন। তো এই ছিল আমার আজকের ভিডিও। আশা করি ভিডিওটি আপনাদের একটু হলেও উপকারে আসবে। যদি আমার এই ভিডিওটি আপনাদের একটু হলেও উপকারে আসে, তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। সেই সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনারা আমার সঙ্গে থাকবেন। আপনারা সকলে ভালো থাকবেন। খুদা হাফেজ।